নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ফুলকপির কোরমা। আমি একটা ফুলকপি নিয়ে এসেছি, সেটাকে আমি কেটে ধুয়ে আর এটা 2 ঘন্টা আগে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল থেকে তুলে আমি জলটা ছাড়িয়ে নিয়েছি। আমি ফুলকপির কোরমার জন্য আমি এখানে নিয়েছি নারকেলের দুধ 1 বাটি, আর এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা অর্ধেকটা ভেজে আমি বেরেস্তা করে নেব, আর অর্ধেকটা আমি কোপ্তাতে দেব। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চির মতো আদা আর 3-4টে রসুন, এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদাম আর চালমগজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা অন করে দিলাম, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি রান্নাটা ঘি আর সাদা তেল দিয়েই আমি করব, আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সে আমি অর্ধেকটা পেঁয়াজ কড়াইতে আমি দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। নামানো হয়ে গেছে। পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো, আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে রেখেছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিটা যা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে একে একে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আমি যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাজু আর চালমগজ সেটা আমি দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর যেহেতু কাজু বাদাম দিয়েছি সেজন্য এটাকে ভালো করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু আস্তে দিয়েছিলাম। এবার আমি ফুলকপিটা যে গরম জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। এবার ফুলকপিটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ওপর থেকে নারকেলের যে দুধটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দুধটা দিয়েও ভালো করে ফুলকপিটাকে নাড়িয়ে নেব। নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো, ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে টক দই দিয়ে দেবো। এখানে আমি টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে ওপর দিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমাদের ফুলকপির কোরমা একেবারে রেডি। আমাদের ফুলকপির কোরমা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আমার ফুলকপির কোরমা নামানো হয়ে গেছে। আচ্ছা, যদি আমাদের এই ফুলকপি কোরমার যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।